आज আমরা শিখব এমএস এক্সেল সেকেন্ড ক্লাসের হোম ট্যাব। তো প্রথমে দেখিয়ে নিই কী আছে। টু ইনসার্ট ওয়ার্কশিট রো অ্যান্ড কলাম, সিলেক্ট দ্য কলামস রোজ শিটস, ক্লিক অন হোম ট্যাব, ইনসার্ট অপশান ফ্রম সেলস গ্রুপ, ক্লিক অন ইনসার্ট শিট রো, ইনসার্ট শিট কলাম। তা আমরা যখন এমএস এক্সেলের কোনো ডকুমেন্টসের উপর কাজ করবো, যদি কোনো আমাদের কলামস বা রোজ বা শিট দরকার হয়, সেক্ষেত্রে কী হচ্ছে, আমরা হোম ট্যাব থেকে ইনসার্ট অপশান, যেটা হচ্ছে সেলস গ্রুপ, সেখান থেকে আমরা রো কলাম শিট ইনসার্ট করতে পারি। তারপর টু ডিলিট ওয়ার্কশিট রো অ্যান্ড কলাম, পুট দ্য কারসার অন এ শিট রো কলাম সেল, ক্লিক অন হোম ট্যাব, from sales group click on delete, click on sales row column sheet to delete them। এখানেও আমরা যদি কোনো একটা ডকুমেন্টের উপর যখন কাজ করব, সেখানে যদি আমাদের কোনো বাড়তি ওয়ার্কশিট বা রো বা কলাম যদি দরকার না হয়, সেক্ষেত্রে আমরা ডিলিট করতে পারি সেগুলো। তারপর টু ইনসার্ট সেলস, সিলেক্ট দ্য সেলস, ক্লিক অন হোম ট্যাব, ইনসার্ট সেলস, সিলেক্ট শিফট সেলস ডাউন or রাইট অপশান, ক্লিক অন ওকে। আমাদের যদি কোনো সেল দরকার হয়, সেক্ষেত্রে আমরা সেল ইনসার্ট করতে পারি হোম ট্যাব থেকে ইনসার্ট সেল। তারপর সিলেক্ট শিফট সেল ডাউন or রাইট অপশান, আমাদের যেটা দরকার হবে সেটা নেব, ক্লিক অন ওকে। তারপর টু ডিলিট সেলস, এটাও সেম, যদি আমরা সেল ইনসার্ট করার পর সেটাকে আমরা ডিলিট করতে পারি। সিলেক্ট দ্য সেলস, ক্লিক অন হোম ট্যাব, ডিলিট সেলস, সিলেক্ট শিফট সেলস আপ অর লেফট অপশান, ক্লিক অন ওকে। তো এই হচ্ছে হোম ট্যাব থেকে ডিলিট থেকে আমরা সেলস ডিলিট করতে পারি। তারপর টু ডিসপ্লে অল টেক্সট উইথিন এ সেল, র্যাপ টেক্সট, সিলেক্ট দ্য সেল, ক্লিক অন হোম ট্যাব, তার থেকে হচ্ছে র্যাপ টেক্সট আইকন, এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট গ্রুপ। তো কী হচ্ছে, আমরা যে কোনো একটা সেলের ভিতর আমরা যদি বেশি লেখা লিখি, সে কী হচ্ছে না, সেটা হচ্ছে সেলের বাইরে বেরিয়ে যাবে। সেই সেলটা যদি আমরা র্যাপ টেক্সট করি, কী হচ্ছে, র্যাপ টেক্সট করলে হোম ট্যাব থেকে যদি র্যাপ টেক্সট করা হয়, তাহলে আমরা যতই লেখা লিখি কিন্তু সেই লেখাটা ওই সেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ওর বাইরে যাচ্ছে না। তো এটাই হলো র্যাপ টেক্সট। তারপর টু মার্জ দ্য সেলস, সিলেক্ট দ্য সেলস, ক্লিক অন হোম ট্যাব, তার থেকে হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার আইকন, ব্র্যাকেট হচ্ছে অ্যালাইনমেন্ট গ্রুপ। আমরা যদি অনেকগুলো সেলকে ভেঙে পর একটা সেলে রূপান্তরিত করি, সেটাই হচ্ছে মার্জ সেল। এখানেও তাও আমরা হচ্ছে একের অধিক সেলকে কী হচ্ছে না, ভেঙে আমরা একটা সেলে রূপান্তরিত করতে পারি। তার জন্য কোথায় যেতে হবে না, হোম ট্যাব, তার থেকে হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার আইকন, না অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে এটা পাবো আমরা। তারপর টু ইউজ কন্ডিশনাল ফরম্যাটিং, সিলেক্ট সাম সেলস, ক্লিক অন হোম ট্যাব, তার থেকে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, ব্র্যাকেট হচ্ছে স্টাইলস গ্রুপ, ক্লিক অন হাইলাইট সেলস রুলস, তার থেকে হচ্ছে বিটুইন ইনপুট স্টার্ট ভ্যালু 1 অ্যান্ড এন্ড ভ্যালু 100 ইন বক্স, ক্লিক অন ওকে বাটন। এই ভ্যালুটা আমরা 1 আর 100 যেটা চেঞ্জ করতে পারি, আমরা ইচ্ছা মতো দিতে পারি, যেটা দেবো সেটাই কাজ করবে। তা কন্ডিশনাল ফরম্যাটিং হলো, আমরা যদি কিছু সেলকে এখানে সিলেক্ট করি, তারপর তার ভিতরে যদি আমরা একটা ওই কিছু স্টার্ট ভ্যালু অ্যান্ড এন্ড ভ্যালু দিই, তা কী হচ্ছে, তার বাইরে যদি আমরা কোনো এই স্টার্ট ভ্যালু যেটা দেবো এবং এন্ড ভ্যালু যেটা দিচ্ছি, তার বাইরে যদি কোনো সংখ্যা লিখি, সেই সংখ্যাটা বাদ দিয়ে যেটা আমরা নিচ্ছি 1 to 100, সেই সংখ্যাগুলোকে মার্কিং করবে। এবং যদি তার বাইরে কোনো সংখ্যা লিখি, সেগুলো কিন্তু মার্কিং করবে না। আমি যে সেলগুলো সিলেক্ট করছি, সেই সেলগুলোকে আমি কন্ডিশন বেঁধে দিচ্ছি আর কি। তারপর হচ্ছে টু ক্লিয়ার ফরম্যাটিং সেলস, এই কন্ডিশনাল ফরম্যাটিং করলাম, তারপর এটা ক্লিয়ার করবো আমরা। সিলেক্ট দ্য সেলস, ক্লিক অন হোম ট্যাব, তার থেকে হচ্ছে ক্লিয়ার আইকন, এটা আছে এডিটিং গ্রুপের মধ্যে, সিলেক্ট এনি ওয়ান ক্লিয়ার অপশান,
যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করার পর যদি সেটাকে আমরা ক্লিয়ার করতে চাই, তাই এই হোম ট্যাব থেকে ক্লিয়ার আইকন থেকে এই আইডি গ্রুপের মধ্যে পাবো আমরা, এখান থেকে না সিলেক্ট এনি অন ক্লিয়ার অপশান, বিভিন্ন অপশান পাবো, সেখান থেকে আমরা ক্লিয়ার করতে পারি। তারপর টু গেট সিরিজ, রাইট স্টার্ট ভ্যালু 1 in a cell, then select the cell, click on home tab, from editing group click on fill button, একটা ডাউন অ্যারোর মধ্যে পাবো আমরা আইকন fill button, click on series, তাতে হচ্ছে রো or column, write a step value 1, 2, 3 and stop value 100, click on OK button। এখানে যদি আমরা একটা সিরিজ টানতে চাই, কি হচ্ছে যদি আমরা 1 লিখি, 1 লেখার পর যদি আমরা হোম ট্যাব থেকে এডিটিং গ্রুপ থেকে ফিল বাটনে যাই এবং সেখান থেকে আমরা সিরিজ টানতে পারি, সেটা হচ্ছে রো কিংবা কলাম। তারপরে টু অ্যাক্টিভ সেল বর্ডার, সিলেক্ট দ্য সেলস, ক্লিক অন হোম ট্যাব, ক্লিক অন বর্ডার আইকন, ব্র্যাকেট হচ্ছে ফ্রম ফন্ট গ্রুপ, ক্লিক ফন্ট গ্রুপ, সিলেক্ট অল বর্ডার্স অপশান অর মোর বর্ডার অপশান। আমরা এখানে যে সেলগুলো সিলেক্ট করব সেই সেলগুলো সিলেক্ট করার পর যদি আমরা হোম ট্যাব যাই এবং হোম ট্যাব থেকে বর্ডার আইকন যেটা ফন্ট গ্রুপের মধ্যে পাচ্ছি আমরা, সেখান থেকে আমরা অল বর্ডার অপশান অথবা মোর বর্ডার অপশানে গিয়ে আমরা বর্ডার দিতে পারি। তারপর টু ইউজ টেবিল স্টাইলস, কীভাবে আমরা টেবিলের স্টাইল দেবো, সিলেক্ট দ্য হোল টেবিল, ক্লিক অন হোম ট্যাব, ফ্রম স্টাইল গ্রুপস ক্লিক অন ফরম্যাট অ্যাজ টেবিল, ক্লিক অন এনি স্টাইল, অ্যাক্টিভ মাই টেবিল হ্যাজ হেডার্স। তো কী হচ্ছে আমরা সমগ্র টেবিলটাকে সিলেক্ট করব, সমগ্র টেবিলটা সিলেক্ট করার পর হোম ট্যাবে যাব, হোম ট্যাব থেকে স্টাইলস গ্রুপ থেকে ফরম্যাট অ্যাজ টেবিলে যাব, সেখানে আমরা বিভিন্ন স্টাইল পাবো, সেই স্টাইলটা দেবো। তারপর টু চেঞ্জ রো হাইট অর কলাম উইথ, সিলেক্ট দ্য রোজ অর কলামস, ক্লিক অন হোম ট্যাব, তার থেকে হচ্ছে ফরম্যাট না একটা সেলস গ্রুপের মধ্যে আছে, ক্লিক অন রো হাইট অর কলাম উইথ অপশান, চেঞ্জ ভ্যালু ইন দ্য বক্স, ক্লিক অন ওকে বাটন। আমরা এমএস এক্সেল ওপেন করার পর যখন আমরা রো হাইট আর কলাম উইথ আমরা পাবো, সেটা হচ্ছে ডিফল্ট হিসেবে পাবো আমরা রো হাইট 15 পয়েন্টস আর ডিফল্ট কলাম উইথ পাচ্ছি 8.43 পয়েন্টস। আমরা এমএস এক্সেল ওপেন করার পর সেটা কি হচ্ছে যদি আমাদের মানে বেশি বাড়া কমা করতে চাই আমরা, সেটা আমরা যদি আমরা রোটা হাইটটাকে বাড়া কমা করতে চাই কী হচ্ছে না আমাদের যেতে হবে হোম ট্যাব, তার থেকে হচ্ছে ফরম্যাট থেকে হচ্ছে সেলস গ্রুপের মধ্যে, এখান থেকে আমরা রো হাইট আর কলাম উইথ চেঞ্জ করতে পারি। তারপর টু রিনেম সিট, ক্লিক অন এ সিট গ্রুপ, ক্লিক অন হোম ট্যাব, তার থেকে হচ্ছে ফরম্যাট, তার থেকে হচ্ছে রিনেম সিট, রাইট এ নেম ইন দ্য বক্স, ক্লিক অন আউটসাইড সেল। আমরা এমএস এক্সেল ওপেন করার পর যে সিটগুলো পাবো সেই সিটগুলো কী হচ্ছে ডিফল্ট নাম হিসেবে সিট 1, সিট 2, সিট 3 থাকবে, কিন্তু তারপর কী হচ্ছে যদি আমরা সিটের রিনেম চেঞ্জ করতে যাই আমাদেরকে হোম ট্যাবে যেতে হবে, হোম ট্যাব থেকে ফরম্যাট থেকে রিনেম সিট, তারপরে আমরা রাইট নেম যে নেমটা আমাদের চাইবো সেই নেমটা আমরা লিখবো, তারপরে হচ্ছে ক্লিক অন আউটসাইড সেল, আমরা আউটসাইড সেলে ক্লিক করলে নামটা চলে আসবে ওখানে। তো আমরা কীভাবে এই জিনিসগুলো হচ্ছে একটু দেখে নিই। প্রথমে এমএস এক্সেল ওপেন করলাম, এরপর আছে টু ইনসার্ট ওয়ার্কশিট রো অ্যান্ড কলাম। আমরা প্রথমে কিছু লিখে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। কি সংখ্যা আমরা লিখে নিলাম, এখানে কিছু আমরা লেটার লিখে নিচ্ছি ABCD করে, বা নাম লিখে নিচ্ছি রাম একটা ব্যক্তির নাম, রহিম,
রাম, সুজয়, প্রীতম, সুমন, নাম আমরা লিখে নিলাম। এবার কী হচ্ছে না, আমরা কী হচ্ছে সিলেক্ট দ্য কলাম, আমরা ধরুন এই কলামটা সিলেক্ট করলাম, এই কলামটা সিলেক্ট করলাম, ক্লিক অন হোম ট্যাব, হোম ট্যাবে গেলাম, হোম ট্যাব থেকে হচ্ছে ইনসার্ট অপশান, হোম থেকে হচ্ছে ইনসার্ট অপশান কোথায় পাবো আমরা, ফ্রম সেলস গ্রুপ, এটা হচ্ছে আমার সেলস গ্রুপ। এখানে হচ্ছে কী হচ্ছে না, ক্লিপবোর্ড গ্রুপ আছে, ফন্ট গ্রুপ, অ্যালাইনমেন্ট গ্রুপ, নাম্বার গ্রুপ, স্টাইলস গ্রুপ, সেলস গ্রুপ, এডিটিং গ্রুপ, তাই এটা হচ্ছে সেলস গ্রুপ। সেলস গ্রুপ থেকে আমরা নিচ্ছি ইনসার্ট অপশান। এই ইনসার্ট অপশান যদি আমরা এই পাশে একটা কলাম নিতে চাই, এই যে এখানে নাম্বারগুলো আছে, এই 4টা নাম আছে, তার মাঝে একটা আমরা কলাম নেবো, তো কী করবো, ইনসার্ট হচ্ছে কলাম পেলাম আমরা, বা যদি আমরা এইভাবে নিই, এই পাশে নিতে চাই, তাহলে কী হচ্ছে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করবো ইনসার্ট থেকে হচ্ছে ইনসার্ট সিট কলাম পেলাম একটা। আবার যদি বলি আমি এই না দুটো নামের পরে একটা নেবো, রো নেবো, কীভাবে নেবো না, এই রোটা আমি সিলেক্ট করলাম পুরো, সিলেক্ট করার পর আবার সেই হোম ট্যাব থেকে হচ্ছে সেলস গ্রুপ থেকে হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে হচ্ছে কি এটা ইনসার্ট হবে, ইনসার্ট সিট রোজ, রোজে ক্লিক করলাম, রো এলো। এবার যদি বলি ওয়ার্কশিট নেবো, আমাদের যেমন সিট এখানে 1 আছে, আমরা কি হচ্ছে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে সেম হোম ট্যাব থেকে সেলস গ্রুপ থেকে ইনসার্টে গেলাম, ইনসার্ট সিট, সিট 2 এলো। আবার যদি ইনসার্ট যাই, ইনসার্ট থেকে সিটে ক্লিক করি, ইনসার্ট সিট, সিট 3 হলো। তা আমাদের কাজগুলো কোন সিটে ছিল না, সিট 1-এর মধ্যে, সিট 1-এ আবার ক্লিক করলাম, সিট 1 চলে এলো। এবার যদি বলি আমি কী হচ্ছে, তারপরে আছে টু ডিলিট ওয়ার্কশিট রো অ্যান্ড কলাম, পুট দ্য কার্সার অন এ সিট, রো, কলাম ও সেল, ক্লিক অন হোম ট্যাব। এবার যদি মনে হয় যে আমি এই সুজয়, এই 30, এই দুটো ডিলিট করবো আমি এই রোটা, বা এই দুটো রো আমি ডিলিট করবো, এই দুটো রো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কী হচ্ছে ক্লিক অন হোম ট্যাব, হোম ট্যাবে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে সেলস গ্রুপ অন ডিলিট, সেলস গ্রুপ আছে, সেলস গ্রুপ থেকে ডিলিটে যাচ্ছি আমি, এখান থেকে কি ডিলিট করবো না, রো, দুটো রো আমি সিলেক্ট করেছি, তাহলে হচ্ছে ডিলিট সিট রো, ডিলিট হয়ে গেল। এবার যদি বলি আমি কলাম ডিলিট করবো, এই কলামটা ডিলিট করবো, এই মাঝে যে ব্ল্যাঙ্ক কলামটা আছে, এই কলামটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিলিটে গেলাম, সেম হোম ট্যাব থেকে সেলস গ্রুপ থেকে ডিলিটে গেলাম, এখানে হচ্ছে ডিলিট সিট কলাম, ডিলিট হয়ে গেল। তারপর টু ইনসার্ট সেল, এই রাম যে ব্যক্তির নাম আছে, এরপরে যদি আমি একটা সেল নিতে চাই এই পরে, তাহলে কী হচ্ছে রামটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট দ্য সেল, ক্লিক অন হোম ট্যাব, হোম ট্যাবে ক্লিক করলাম। এবার এখান থেকে হচ্ছে ইনসার্ট, আমি হোম ট্যাব থেকে হচ্ছে ইনসার্ট কোথায় পাবো, ইনসার্ট হচ্ছে হোম ট্যাব থেকে হচ্ছে ইনসার্ট সেলস, এই সেলসের মধ্যে আছে সেলস গ্রুপ থেকে আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে হচ্ছে ইনসার্ট সেলস। এবার কী হচ্ছে সেলটা আমি কোথায় নেবো, ডাউন নেবো না রাইটে নেবো, আমি ডাউন করতে নিচে হবে, ডাউন করলাম, ওকে, উপরে, এর উপরে গেল। যদি আমি এখানে করি, এই রোটা সিলেক্ট করলাম, এইখানটায় এই সেলটা সিলেক্ট করলাম, সেলটা সিলেক্ট করার পর আমি ইনসার্ট থেকে যদি ইনসার্ট সেল থেকে এখানে যদি আমি ইনসার্ট সেলস রাইট করি, তাহলে রাইটে হবে, পাশে হলো। আমি যদি বলি রামের নিচে নেবো, তাহলে কি হচ্ছে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইনসার্টে গেলাম, ইনসার্ট সেলস থেকে হচ্ছে কী হবে না, ইনসার্ট সেলস হচ্ছে ডাউন হবে, ডাউন করলাম, এর উপরে হলো। এখানে সিলেক্ট করলাম প্রীতম, ইনসার্ট সেল থেকে হচ্ছে ডাউন, তাহলে আমি কী হচ্ছে প্রীতমের উপরে হবো, রামের নিচে পাচ্ছি। সেম যদি আমি সুমন সিলেক্ট করি, সুমনের উপরে হবে, প্রীতমের নিচে হবে। ইনসার্ট সেলতে গেলাম, ইনসার্ট সেলসে হচ্ছে শিফট সেলস ডাউন, মানে ডাউন হবে আর কি। তারপর টু ডিলিট সেলস, সিলেক্ট দ্য সেলস, আমি সাপোজ এই ব্যালেন্স সেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট দ্য সেলস, ক্লিক অন হোম ট্যাব, হোম ট্যাব থেকে হচ্ছে না ডিলিট থেকে এই ডিলিট সেলস গ্রুপের মধ্যে আছে ডিলিটে গেলাম, এখান থেকে হচ্ছে ডিলিট সেলস,
ডিলিট হয়ে গেল। সেম যদি আমি এটা সিলেক্ট করি, ডিলিট থেকে হচ্ছে ডিলিট সেলস। তারপরে টু ডিসপ্লে অল টেক্সট উইদিন এ সেল, র্যাপ টেক্সট যেটা বললাম যে আমরা যাই লিখি একটা সেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তার বাইরে বেরোবে না, সেটা হচ্ছে র্যাপ টেক্সট। সিলেক্ট দ্য সেল, আমরা সাপোজ এখানে একটা সেল সিলেক্ট করলাম, এই সেলটা, বা আমরা এখানে সিলেক্ট করছি এই নিচেটা 126-এর নিচে এটা নিলাম, সেলটা সিলেক্ট করলাম, ক্লিক অন হোম ট্যাবে ক্লিক করলাম, র্যাপ টেক্সট আইকন কোথায় পাবো, অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে, এই হচ্ছে অ্যালাইনমেন্ট গ্রুপ, এখানে হচ্ছে র্যাপ টেক্সট আইকন, এখানে এটা সিলেক্ট ক্লিক করলাম, এটা র্যাপ টেক্সট হয়ে গেল। এবার যদি আমি এখানে যাই লিখি, যেমন লিখছি এখানে খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা কী হলো না, একটা সেলের মধ্যে খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার একটা সেলের মধ্যে সীমাবদ্ধ থাকলো। কিন্তু আমি যদি এইখানে যে একটা সেল, যদি এটাকে র্যাপ টেক্সট আমি করছি না, সেই সেলের মধ্যে যদি লিখি খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা কি হলো না, তার বাইরে বেরিয়ে যাচ্ছে, সেল থেকে বাইরে বেরিয়েছে, যেহেতু এটা র্যাপ টেক্সট করা নেই। এবার যদি এটাকে আমি সিলেক্ট করলাম, এই সেলটা লিখেছিলাম, এখানে সিলেক্ট করার পর যদি র্যাপ টেক্সট করি, তো কী হবে, এটাও কিন্তু যা পুরো লেখাটা একটা সেলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তারপর টু ইউজ কন্ডিশনাল ফরম্যাটিং, সিলেক্ট সাম সেলস, আমি এখানে কতগুলো সেল সিলেক্ট করছি, এতগুলো সেল, এটাতে বুঝতে পারি, তার জন্য আমি প্রথমে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, এখানে যদি বুঝতে পারি বর্ডার দিয়ে দিলাম। ক্লিক অন হোম ট্যাবে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং কোথায় হচ্ছে, স্টাইলস গ্রুপের মধ্যে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর কী হচ্ছে, ক্লিক অন হাইলাইট সেলস রুলস, প্রথমে আছে হাইলাইট সেলস রুলস, তার থেকে হচ্ছে বিটুইন, কোথায় আছে না বিটুইন, এটা হচ্ছে বিটুইন, এখানে ক্লিক করব। এবার হচ্ছে কি না, আমি একটা স্টার্ট ভ্যালু দেবো, একটা হচ্ছে এন্ড ভ্যালু দেবো। একটা স্টার্ট ভ্যালু দিচ্ছি আমি সাপোজ 1 দিলাম, এন্ড ভ্যালু দিলাম 100 দিয়ে করলাম ওকে। আমি কি করলাম, 1 থেকে 100 করলাম। এবার আমি যদি এখানে 1 লিখি, কী হচ্ছে না, এটাকে মার্কিং করলো। আবার যদি আমি এখানে 100 লিখি, সেটাও মার্কিং হলো। 90 লিখবো, সেটাও মার্কিং, কারণ 1 থেকে 100-র মধ্যে। যদি 70 লিখি, তাও মার্কিং করবে, কারণ 1 থেকে 100-র মধ্যে। যখনই এটাকে আমি 100 বাইরে লিখবো, 101, এটাকে মার্কিং করছে না, কারণ আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে স্টার্ট ভ্যালু দিচ্ছি 1 অ্যান্ড এন্ড ভ্যালু দিচ্ছি 100, তাই এটা 1 থেকে 100-র মধ্যে সব সংখ্যা মার্কিং করবে। 100-র বাইরে যদি লিখি, তা সেই সংখ্যা মার্কিং করবে না। আমি যে সেলগুলো সিলেক্ট করছি সেগুলোর মধ্যে, কিন্তু আমি যদি এখানে 105 লিখি, মার্কিং করবে না। আবার যদি আমি 100 লিখি, কিন্তু মার্কিং করবে, কারণ 100টা 1 থেকে 100-র মধ্যে ওঠে। যে আমি ভ্যালুটা দিয়েছিলাম, সে ভ্যালুটা হচ্ছে 1 থেকে 100, তাই এটা মার্কিং করলো, কিন্তু বাকিগুলো মার্কিং করছে না। 100-র বাইরে যখনই লিখবো, সেগুলো কিন্তু মার্কিং হবে না। তারপরে টু ক্লিয়ার ফরম্যাটিং সেলস, আমি যে কন্ডিশন ফরম্যাটিং করলাম, সেটা যদি ক্লিয়ার করতে চাই, কী করতে হবে, সিলেক্ট দ্য সেলস, সব সেলগুলো আবার সিলেক্ট করলাম, যেগুলো নিয়েছিলাম সিলেক্ট করলাম, ক্লিক অন হোম ট্যাবে ক্লিক করলাম। এখান থেকে যে ক্লিয়ার আইকন কোথায় পাবো না, এডিটিং গ্রুপ, হোম ট্যাব থেকে হচ্ছে এডিটিং গ্রুপ, এটা এখান থেকে যে ক্লিয়ার, এই ক্লিয়ার এখানে ক্লিক করলাম। সিলেক্ট এনি ওয়ার ক্লিয়ার অপশান, ক্লিয়ার অল করলে ক্লিয়ার অল হয়ে যাবে, ক্লিয়ার ফরম্যাটস করলে ফরম্যাটস হবে, বা ক্লিয়ার কন্টেন্টস, এখানে বিভিন্ন অপশান আছে। আমি ক্লিয়ার অল করলাম, সব ক্লিয়ার হয়ে গেল। তারপর টু গেট ফ্রিজ, রাইট স্টার্ট ভ্যালু 1 ইন এ সেল, দেন সিলেক্ট দ্য সেল। আমি এখানে কোনো একটা সেলে, এখানে আমি 1 লিখলাম, এবার সেলটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট হলো সেলটা। ক্লিক অন হোম ট্যাবে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে ফ্রম এডিটিং গ্রুপ ক্লিক অন ফিল বাটন, কোনটা হচ্ছে এডিটিং গ্রুপ না, এটা হচ্ছে এডিটিং গ্রুপ হচ্ছে ফিল বাটন হচ্ছে এটা, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে সিরিজ যাবো আমি, এখান থেকে হচ্ছে ক্লিক অন সিরিজে গেলাম। এবার গেছে সিরিজ দুটো আছে, একটা রোজ আছে, একটা কলামস আছে।
সাপোজ প্রথমে আমি কলামটা নিচ্ছি, কলাম নিলাম, স্টার্ট ভ্যালু কী দিচ্ছি আমি 1 দিচ্ছি, এখানে স্টপ ভ্যালু দিচ্ছি, স্টপ ভ্যালু আমি দিচ্ছি 50 করলাম, ওকে করছি। কী হলো না 1 থেকে 50 আমার সিরিজ হয়ে গেল। তার পাশেই যদি আমি করি, এখানে আমি স্টার্ট ভ্যালু দিলাম 1, আবার আমি এটা সিলেক্ট করলাম, এখান থেকে এডিটিং থেকে এই এডিটিং গ্রুপ থেকে ফিলে গেলাম, এই সাপোজ সিরিজ যদি আমি কী করি এই কলামে আমি 1 থেকে যদি আমি করে 100 করবো, কী হচ্ছে না আগেরটা হয়েছিল 50, এটা কি হলো না 100 হলো। ঠিক এইভাবে যদি আমরা বলি কলামের ক্ষেত্রে করবো, কলামের ক্ষেত্রে হলো সরি রোয়ের ক্ষেত্রে তাও হবে। যদি আমি এখানে করলাম স্টার্ট ভ্যালু 1 দিলাম, স্টার্ট 1 করলাম, আবার হোম ট্যাব থেকে এডিটিং গ্রুপ থেকে ফিলে গেলাম সিরিজে। যদি বলি রোয়ের ক্ষেত্রে করব, এখানে করলাম আমি 10, মানে স্টেপ ভ্যালুটা আমি দিচ্ছি 1 এবং স্টপ ভ্যালুটা দিচ্ছি 10, ওই করলাম। রোয়ের ক্ষেত্রে সেম 10 হবে। আবার যদি আমি এখানে 10 দিই, স্টেপ ভ্যালু 10 দিলাম, আবার এই 10 থেকে ফিরে গেলাম সিরিজে, আবার রোয়ের ক্ষেত্রে যাচ্ছি, আমি এখানে 10 দিয়েছি, এখানে আমি দিই স্টপ দিই, স্টেপ ভ্যালু 10 আর আমি স্টপ ভ্যালু দিচ্ছি 50। কী হবে না 10 যেহেতু লিখেছি তাই 10 ছাড়াও হবে, 10, 20, 30, 40, 50 এইভাবে হবে। আমি 10 থেকে শুরু করেছি, 10, 20, 30, 40, 50 এইভাবে হবে। প্রথমে আমি 1 থেকে 10 প্রথমে গ্যাপ রেখে, তাই 10 হচ্ছে 10 ছেড়ে ছেড়ে লিখছে, 10 থেকে হচ্ছে 50। তারপর টু অ্যাক্টিভ সেল বর্ডার, সিলেক্ট দ্য সেলস, আমি এখানে কতগুলো সেল সিলেক্ট করলাম, ক্লিক অন হোম ট্যাব, হোম ট্যাবে গেলাম, হোম ট্যাব থেকে তারপর হচ্ছে ক্লিক অন হোম ট্যাব থেকে হচ্ছে ক্লিয়ার হোম ট্যাব, ক্লিক অন হচ্ছে বর্ডার আইকন, না কোথায় পাবো ফ্রম ফন্ট গ্রুপ, ফন্ট গ্রুপের মধ্যে হচ্ছে এটা হচ্ছে বর্ডার আইকন, এই অল বর্ডার্স কার্সার রাখার পর কী হচ্ছে আমাদের এখানে উঠছে অল বর্ডার্স। এখানে ক্লিক করলাম এই পাশে ডট ডাউনটাই, সিলেক্ট অল বর্ডার অপশান অর মোর বর্ডার অপশান, আমরা এখানে অল বর্ডার্স করলেও হবে, অল বর্ডার হলো। আবার যদি এখানে ক্লিক করে আমি যদি মোর বর্ডার্সে যাই, তবে এখানে আমি বিভিন্ন অপশান পাবো, না স্টাইল চেঞ্জ করতে পারি, বর্ডারের লাইনটা দেবো, বা আমি আউটলাইনটা করতে পারি, আবার ইনসাইডটা করতে পারি। আউটলাইনটা করলে সবটাই হচ্ছে, ইনসাইড করলে আমি আউটলাইন করতে পারি, আবার ইনসাইড করতে পারি, আর নান করলে উঠে যাবে কিন্তু। যে আউটলাইন করতে সাইডে হবে, আর ইনসাইড করলে পুরোটাই হচ্ছে ইনসাইড, ওই করলাম, তো বর্ডার হলো। তারপর টু ইউজ টেবিল স্টাইল, তার আগে এটা আমি তুলে নিচ্ছি, এখানে বর্ডারে যে হোম ট্যাব থেকে ফ্রন্ট গ্রুপ থেকে বর্ডারে গিয়ে করি, নান করে দিই নো বর্ডার, তাহলে এটা উঠে যাচ্ছে, বর্ডার উঠে যাবে, ঠিক আছে। তারপর কী হচ্ছে টু ইউজ টেবিল স্টাইল, সিলেক্ট দ্য হোল টেবিল, যদি আমি এতটা টেবিল বানাই, এটা সিলেক্ট করলাম, এটা আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমার টেবিলটা সিলেক্ট করলাম, ক্লিক অন হোম ট্যাব থেকে ফ্রম স্টাইলস গ্রুপ থেকে ক্লিক অন ফরম্যাট অ্যাজ টেবিল, এটা স্টাইলস গ্রুপ হোম ট্যাব থেকে ফরম্যাট অ্যাজ টেবিল এখানে ক্লিক করলাম, এখানে বিভিন্ন স্টাইলস আছে, যদি আমি এটার উপর ক্লিক করি এই স্টাইলস ওই করলাম, এই স্টাইলসটা হলো। আবার যদি আমি এখানে ক্লিক করি এই স্টাইলসটা হবে, এখানে অনেক স্টাইল আছে, আমি যে কোনোটা বেছে নিতে পারি। তারপর টু কনভার্ট দ্য হচ্ছে সেল ফরম্যাট, আমি একটা সেল সিলেক্ট করলাম, এখানে একটা সেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমি কী করতে হবে ক্লিক অন হোম ট্যাব থেকে ফ্রম নাম্বার গ্রুপ থেকে সিলেক্ট এনি ইউর ফরম্যাট, এটা যে হোম ট্যাব ক্লিক করলাম, এখানে হচ্ছে নাম্বার গ্রুপ থেকে এখানে কী আছে না হচ্ছে ফরম্যাটটা জেনারেল করা আছে। যদি এখানে আমি লিখি 0001, সাইডে ক্লিক করলাম, হলো না, কী হলো না শুধু 1টা এলো, কিন্তু আমি কি লিখেছিলাম 0001, কিন্তু শুধু 1টা আসছে, আগে 0 হচ্ছে না। তাই এখানে যদি আমি
কী হচ্ছে না, হোম ট্যাব থেকে এই নাম্বার গ্রুপ থেকে এই যেখানে আছে ফরম্যাটটা, নাম্বার গ্রুপ থেকে যদি আমি এই ফরম্যাটটা চেঞ্জ করি, এটা যদি টেক্সট করি, তাহলে কী হবে, এখানে আমি এটা ডিলিট করলাম, শুধুমাত্র এই সেলটা সিলেক্ট করেছি, এই সেলটাই হবে। এখানে লিখছি আমি, এখানে লিখছি 301 হলো, কারণ কী হয়েছে না, এই সেলটাকে টেক্সট করা আছে। আবার যদি আমি এখানে এই সেলটা যেহেতু কী হচ্ছে না, এই সেলটা আবার সে জেনারেল করা আছে, তাই এই সেলটার ক্ষেত্রে যদি আমি এখানে লিখি 301, কিন্তু কী হচ্ছে না, হবে না, শুধু একটা হবে। আবার যদি এটাকে আমি টেক্সট করি, তাহলে হচ্ছে 301 লেখা যাচ্ছে বা 201 লেখা যাচ্ছে। আমি কী হচ্ছে যে কোনো সংখ্যার আগে 0 দিতে পারি, কিন্তু জেনারেলের ক্ষেত্রে সেটা হচ্ছে না। আমি যদি এখানে 25 লিখি, এই সেলটা জেনারেল আছে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমি এখানে ফরম্যাটটা চেঞ্জ করে দিই, এখানে আমি পার্সেন্টেজ করে দিলাম, বা বিভিন্ন আছে, কারেন্সি, অ্যাকাউন্টিং আছে, শর্ট ডেট আছে, লং ডেট আছে, টাইম আছে, আমি এটাকে পার্সেন্টেজ করলাম, পার্সেন্টেজ হলো। তো এইভাবে আমরা সেল ফরম্যাট চেঞ্জ করতে পারি। তারপরে টু চেঞ্জ রো হাইট অর কলাম উইথ, রো হাইট আর কলাম উইথ, যদি আমি এখানে বলি এই যে 30 লেখা দুটোতে 30, এটা আমি কি হচ্ছে না, এই রো হাইটটাকে আমি চেঞ্জ করব। এই যে রোড আছে, এই লাইনটা আমি হাইটটা কি হচ্ছে চেঞ্জ করব। তো রো হাইট কি চেঞ্জ করব, সিলেক্ট রো আমি করেছি, সিলেক্ট রো, কলাম রো সিলেক্ট হয়েছে, রো, ঠিক আছে, ক্লিক অন হোম ট্যাব, আমি হোম ট্যাবে গেলাম। এখান থেকে হচ্ছে ফরম্যাট, কোথায় পাবো না, সেলস গ্রুপ, সেলস গ্রুপের মধ্যে হচ্ছে ফরম্যাট, হোম ট্যাব থেকে সেলস গ্রুপের মধ্যে হচ্ছে ফরম্যাট, এই ফরম্যাটে গেলাম। এই যে প্রথমে আমাদের হচ্ছে রো হাইট, রো হাইটটা প্রথমে আমি কি বলেছিলাম না, হচ্ছে রো হাইট হচ্ছে ডিফল্ট রো হাইট হচ্ছে আমাদের 15, তাই রো হাইটটাকে আমি চেঞ্জ করব। যদি আমি চেঞ্জ করতে চাই, আমি এটা 30 করলাম, করলাম ওকে, তাহলে কী হচ্ছে এই রো হাইটটা চেঞ্জ হবে, হয়ে বললাম রো হাইটটা চেঞ্জ হয়েছে, আগের থেকে বেড়ে গেল। এবার যদি কলামটা চেঞ্জ করবো, কলাম উইথ চেঞ্জ করবো, কী করতে না, যে কোনো একটা কলাম সিলেক্ট করলাম, এই কলামটা আমি সিলেক্ট করলাম, কলামটাকে সিলেক্ট করার পর কোথায় যাব না, সেম হোম ট্যাব থেকে সেলস গ্রুপ থেকে ফরম্যাটে গেলাম, ফরম্যাট হচ্ছে এইখানে হচ্ছে কলাম উইথে গেলাম। আর প্রথমে কী বলেছিলাম, ডিফল্ট কলাম উইথ হচ্ছে 8.43, যদি এটাকে আমি 20 করে দিই, এটাকে কেটে দিই, পর কমেন্ট মুছে দিয়ে 20 করলাম, কী হলো, কলাম উইথটা বেড়ে গেল। তারপর টু রিনেম সিট, আমরা MS এক্সেল ওপেন করার পর সিট 1 পেয়েছি, আবার যেসব সিট আমরা ইনসার্ট করেছি তার রিনেমটা কীভাবে হয়েছে, ডিফল্ট হিসেবে রিনেম সিট 1, সিট 2, সিট 3 এভাবে হয়ে যাবে। কিন্তু যদি আমরা রিনেমটাকে বলি চেঞ্জ করবো, এই সিটের রিনেমটাকে কী করতে হবে না, ক্লিক অন সিট গ্রুপ, ক্লিক অন সিট গ্রুপ, কোথায় পাবো না, ক্লিক অন হোম ট্যাবে ক্লিক করবো, এখান থেকে হচ্ছে ফরম্যাট, না ফরম্যাট থেকে হচ্ছে রিনেম সিট, ওটাও সেলস গ্রুপের মধ্যে পাবো। তো হোম ট্যাব থেকে সেলস গ্রুপ থেকে ফরম্যাটে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে রিনেম সিট, এই রিনেম সিটটা সিলেক্ট করলাম। আমাদের 1 নম্বর সিটটা সিলেক্টে, তাই আমরা রিনেম চেঞ্জ করছি, রিনেম সিট 1 নম্বর সিটে। এবার কী হচ্ছে, আমরা যাই লিখবো, এই সিট 1টা আমাদের এখানে কী হয়েছে, সিট 1টা সিলেক্ট হয়েছে। এবারে আমরা রিনেম দিচ্ছি, MS এক্সেল ফার্স্ট ক্লাস, এটা হলো রিনেম। এবার যদি আমরা বলি সিট 2টা রিনেম করবো, তো সিট 2টা এখানে সিলেক্ট করলাম, সিট 2টা যদি ব্ল্যাঙ্ক আছে, আমরা পুরো গাড়িটা সিট 1-এ করেছি, সিট 2টা সিলেক্ট করলাম। এবার কি হচ্ছে, সেম হোম ট্যাব থেকে সেলস থেকে হচ্ছে সেলস গ্রুপ থেকে হচ্ছে ফরম্যাটে গেলাম, এখান থেকে হচ্ছে রিনেম, এই সিটটা আছে, সিট 2টা সিলেক্ট হয়েছে, এখানে নাম দিচ্ছি আমি দিচ্ছি এখানে সিটা, CITA, সিটা হলো। ঠিক এই সাইডে ক্লিক, আমরা এখানে কোনো একটা সেলে এসে ক্লিক করব, আউটসাইড যে কোনো একটা সেলে এসে ক্লিক করলে অটোমেটিক নাম চেঞ্জ হয়ে যাবে। রিনেম লেখার পর ওখান থেকে কী হচ্ছে না, হোম ট্যাব থেকে সেলস গ্রুপ থেকে ফরম্যাট আসার পর এখান থেকে রিনেম সেট সিলেক্ট করার পর আমরা একটা রিনেম দেওয়ার পর এখানে এসে পরে আউটসাইড সেলে ক্লিক করব, নাম কিন্তু চেঞ্জ হবে।